ভাইরা আমার, সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো, বিশ্বনবী সম্পর্কে আমাদের জানার জন্য একটা নির্ভরযোগ্য কিতাব আছে, তার নাম কি? জোরেগান, তার নাম কি? একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি মুমিনদের মা, কথা ঠিক না? তিনি হলেন মুমিনদের মা। তাকে বলা হলো, গো আম্মা, আমাদের নবী মারা গেছে বেশ কিছুদিন হলো। নবী মারা যাওয়ার পরে আমাদের মন মস্তিষ্ক ভালো নাই। আপনি তো তার ঘরে, আপনার ঘরেই তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বেশিরভাগ সময় তো আপনার কোলেই ছিল নবী আমার। সুতরাং নবী সম্পর্কে কিছু একটু বলুন, নবীর জীবন সম্পর্কে আমরা একটু জানতে চাই। উম্মুল মুমিনিন ক্রন্দনরত, কান্নারত সাহাবাদেরকে ডেকে বলেন, ওগো আমার সন্তানেরা শোনো, ওগো আমার সন্তানেরা শোনো, ওগো আমার নবীর উম্মাতেরা শোনো, আতাদরুসুনাল কিতাব, বলেন আতাদরুসুনাল কিতাব, আল্লাহর নাজিল করা কিতাব কি তোমরা অধ্যয়ন করো না? ওরা বলছে না, আমি ইয়া উম্মুল মুমিনিন, ওগো উম্মুল মুমিনিন, আল্লাহর নাজিল করা কিতাব আমরা নিয়মিত পড়ি, কারণ আল্লাহর নাজিল করা কিতাব নিয়মিত পড়ার অভ্যাস করে দিয়ে গেছে আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতিদিন আমাদের কোরআন পড়াতেন, কোরআন শুনতেন, ওই অভ্যাসটা আমাদের এখনো জারি আছে। আল্লাহর কোরআন আমরা প্রত্যেকটা দিন পড়াশোনা করি। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীর সাহাবীগণ শোনো শোনো, পুরা কোরআনটাই আমার নবীর জিন্দেগি। তোমরা যদি আমার নবীর জীবন সম্পর্কে জানতে চাও, এই দুনিয়ায় একটা নির্ভরযোগ্য কিতাব আছে, যেই কিতাবের মধ্যে নবীর জীবনটাকে প্রত্যেক আয়াতের ভিতরে আল্লাহ সাজায়া দিয়েছে। প্রত্যেক আয়াতের ভিতরে আমার নবীকে তোমরা খুঁজে পাবে। একটা করে আয়াত পড়বে, ওর অর্থ ব্যাখ্যা আভ্যন্তরীণ কথার মধ্যে যখন ঢুকবে, এক সময় দেখতে পাবে বিশ্ব নবী তোমার আয়াতের মাঝে তোমার সামনে হাজির হয়ে গেল। সুতরাং আল্লাহর কোরআনের সূরা এবং আয়াতগুলোকে আরো বেশি করে পড়ো। বিশ্ব নবীর জীবন জানার জন্য নির্ভরযোগ্য কিতাবই হলো আল্লাহর নাজিল করা কোরআন। ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আপনার সম্মান আর আপনার মর্যাদা গোটা দুনিয়ার সবার উপরে আমি প্রতিষ্ঠিত করে দিলাম। আপনার সম্মান শুধু ইহকালে নয়, কিয়ামতের ময়দানে লাখো কোটি নবীর সামনে সকলের উপরে আপনার মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। হাউজে কাউসারটা আমি আপনাকেই শুধু দিলাম। দুনিয়ার কোন নবীকে হাউজে কাউসার দেয় নাই। নবীজি ইন্না, বলেন ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি আমি কাল কাউসার মানে হলো এই কাউসারটা আপনাকে দিলাম। কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নামে যে ঝর্ণাটা থাকবে, এই ঝর্ণার পুরা মালিকানা আপনার হাতে দিয়ে দিলাম। নবীরাও যদি পানি খেতে চায়, হাউজে কাউসারের পানি নবী হয়েও যদি খেতে চায়, আপনার হাতে খেতে হবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন, তারা যদি হাউজে কাউসারের পানি খেতে চায়, কার হাতে খেতে হবে? বিশ্ব নবীর হাতে খেতে হবে। তাদেরকে বিশ্ব নবীর কাছে দাঁড়াতে হবে। বিশ্ব নবী সম্মান করে করে নিজের ভাই মনে করে মুখের মধ্যে গ্লাসটা উঠায় দিয়ে বলবেন, খাও আল্লাহর বান্দা। ওগো নবী ভাই, ওগো রসুল ভাই, আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হাউজে কাউসারের পানি তুমি প্রাণ ভরে তুমি গলৎকরণ করো, পান করো। এইভাবে নবী রসুল পর্যন্ত আপনার হাত দিয়া খাবে, তাদের উম্মতরাও আপনার হাত দিয়া খাবে, আপনার উম্মতরা আপনার হাত দিয়া খাবে। পুরা হাউজে কাউসারের আপনাকে মালিক বানায়া দিয়া সমস্ত নবী রসুলদের ওপর আপনার সম্মানকে বুলন্দ করে দিলাম।